আমি তোমাকে যেতে দিতে চাইছিলাম না, তাই আটকাচ্ছিলাম মা। কিন্তু যা কিছু আর্য তোমার সাথে করেছে তা জেনে আমি কোন মুখে তোমায় আটকাই মা? পারলে আমায় ক্ষমা করো। আমি কিছু করতে পারলাম না তোমার জন্য। না কাকা, এরকম বলো না। তুমি আমার জন্য যা করেছো তা নিজের বাবা ছাড়া কেউ করতে পারে না। কিছুই করিনি আমি। অনেক কিছু করেছো তুমি আমার জন্য। নিজের যত্ন নিও কাকা। ভালো থেকো মা। আচ্ছা দাদা, বারাসাত যাওয়ার বাস কটা নাগাদ আসবে বলতে পারবেন? বাস পাওয়া তো এখন মুশকিল, কিন্তু হ্যাঁ, ট্যাক্সি অবশ্য পেয়ে যাবে। আমিও সেই জন্যই অপেক্ষা করছি। আচ্ছা। দাদা, কিছুক্ষণ বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসুন না। ধন্যবাদ। আমি তোমাকে সবসময় খুশি দেখতে চাই আরজু, তোমার সাথে বাঁচতে চাই। আই লাভ ইউ। আজ থেকে ঠিক 6 মাস বাদে যখন আমার সাথে সন্তোষীর বিচ্ছেদ হয়ে যাবে, সেই দিনই আমি সবার সামনে তোমার সঙ্গে বিয়ে করব। বাদাম লাগবে না, নিন না। কেন বিরক্ত করছো বললাম না? আপনি এখানে? আপনার বাড়ি থেকে কাজ ছেড়ে আমি তো এই কাজই করছি। তবে আপনি এখন কোথায় যাচ্ছেন? নিজের বাড়ি, বারাসাত। কিন্তু আপনার বাড়ি তো কলকাতায়। ওই বাড়িটা এখন আর আমার নয়। আমার স্বামী দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন আপনার তৃষ্ণা ম্যাডামের সাথে। এরকম কিছু ঘটবে সেটা আমি আগেই সন্দেহ করেছিলাম। আমি আপনাকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু কখনো সুযোগ পাইনি। কি কথা? সন্তোষী, আপনার সাথে আমি যা দুর্ব্যবহার করেছি তা হয়তো আপনার স্বামীর কথায় করেছি, কিন্তু আপনার স্বামীর মনে যে বিষ ঢুকিয়েছে সে হলো তৃষ্ণা সন্তোষী। আর্য স্যার মনের দিক থেকে খুবই ভালো, কিন্তু ওই মহিলা ওনাকে ভুল পথে চালিত করছে। যে করেই হোক ওর আসল চেহারাটা বের করতে হবে, না হলেও আপনার সংসার ছাড়খাড় করে দেবে। জানি না কেউ কাউকে কিভাবে বদলে দিতে পারে। যাই হোক, আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। দ্বিতীয়বার আর ওখানে কখনো যাব না। আমি জানি আপনি আমার কথা এখন বিশ্বাস করছেন না। আপনি চলুন আমার সাথে। ধেনুকা, আমার ভেতরে আর একটু সাহস নেই, আর না ইচ্ছে আছে। দুটোই মরে গেছে। তাই আমি যে অবস্থায় আছি আমাকে থাকতে দিন। আমাকে কিছু করার জন্য জোর করবেন না। সন্তোষী মায়ের ভক্ত হয় আপনার মনে এত হতাশা? মায়ের ভক্তি আমাদের হারতে শেখায় না। চলুন। যখন মায়ের নাম নিয়েছেন তখন কোনো কিছুর জন্য বারণ তো করতে পারবো না। চলুন। লয়ারের অফিসে চলো। কিন্তু
কিন্তু আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? যেখানে গেলে আপনার সব হতাশা দূর হয়ে যাবে। চলুন। আচ্ছা, আপনি এইসব কথা কি করে জানলেন? আমাদের মতো যারা রাস্তায় ঘুরে বেড়ায় তারা অনেক বিষয় অনেক কিছু জানে। তৃষ্ণা আমায় খুব বিরক্ত করেছিল। আমি ওনার উপর নজর রাখতে শুরু করেছিলাম। এবার যখনই আমরা সুযোগ পাব আমরা ওনাকে উচিত শিক্ষা দেব। দেখুন, কথা বলতে বলতে আমরা গন্তব্যেও পৌঁছে গেছি। চলুন। হাই। হাই। আসলে আমি প্রুফ জোগাড় করেই ফেলেছিলাম। ওহ, এবার তো খুব গন্ডগোল হলো, খুব প্রবলেম হয়ে যাবে মনে হচ্ছে। খুব একটা নাও হতে পারে, কারণ এত কনফিউশনের মধ্যে আর্য আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে, আর এটা শুনে সন্তোষী নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে। তাহলে তো আপনার সব প্রবলেমই মিটে গেল ম্যাডাম। এবার তো মনে হচ্ছে আমাকে আপনার প্রয়োজন 6 মাসের আগে পড়বে না। না, আমার আপনাকে এই মুহূর্তে প্রয়োজন, কারণ আমি 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমি এখনই, মানে আমি কালকের মধ্যেই আর্যকে বিয়ে করতে চাই, আর এই কাজে আপনি আমাকে সাহায্য করবেন। ম্যাডাম, এটা সম্ভব নয়, কারণ কোর্ট আপনাকে 6 মাস সময় দিয়েছে, আর এই সময়টা তো আপনাকে অপেক্ষা করতেই হবে। ওকে ম্যাডাম, একটা ব্যাপার খেয়াল রাখবেন, আর্যবাবু আপনাকে বিয়ে করবেন বলে কথা দিয়েছেন, কিন্তু এমন না হয় যে এই 6 মাসের মধ্যে সন্তোষী আর্যবাবুর সিদ্ধান্ত বদল করে দিতে সফল হয়ে গেল। এরকম কিছুই হবে না, কারণ আর্য পুরোপুরি আমার প্রেমের জালে ফেসে গেছে। আমি ওকে যা বলি আর যেটা বলি ও সেটাই করে। আর তাছাড়া আমি যতদিন ওই বাড়িতে আছি, সন্তোষী আর আর্য কখনো এক হতে পারবে না। আর ইনফ্যাক্ট আমার সামনে সন্তোষীর যোগ্যতাই বা কি? তাহলে ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, আমি আসি। গোমাতা, এটা আপনি অত্যন্ত চাতুর্যের কাজ করলেন, কিন্তু আপনি যতই চেষ্টা করুন না কেন আমি ওকে ওর স্বামীর কাছে কিছুতেই যেতে দেব না। কারণ ওর স্বামীর মস্তিষ্ক আমার ভক্তের অধীনে, আর আমার ভক্ত আমার অধীনে। এবার বুঝতে পারলেন আপনি আসল দোষীকে? আর্য স্যার যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন, আপনি তার ব্যাপারে একবারও খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন যে তিনি কে? আপনার মনে হয় না যে মেয়েটাকে আর্য স্যার বিয়ে করার কথা ভাবছেন তার ওনার ব্যাপারে সবকিছু জানা উচিত? সন্তোষী, আপনার স্বামী ভুল করছেন, যার ফলে উনি বুঝতেই পারছেন না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আপনাকেই ঠিক পথ দেখাতে হবে। আপনি আর্য স্যারকে একটাও সুযোগ দিতে চান না? কি হয়েছে? কি ভাবছেন আপনি? যদি আপনি নিজের স্বামীকে সর্বনাশ থেকে বাঁচাতে না চান তাহলে চলে যান, চলে যান নিজের বাপের বাড়ি। যান সন্তোষী, যান না। যাচ্ছেন না কেন? সন্তোষীর ঠাম্মি কেন যে ফোন ধরছে না কে জানে। এত রাত হয়ে গেল, ও ওখানে পৌঁছেছে কিনা তাও জানি না।
আরে সন্তোষী মা, তুমি এখানে? না না, চিন্তা করো না, আর্য আর তৃষ্ণা বাড়িতে নেই। বলো কি হয়েছে? কাকা, আমি খুব বড় একটা ভুল করতে চলেছিলাম। আমি আর্য স্যারকে ফেলে আর কোথাও যেতে পারবো না। যখন স্বামীর ওপর কোনো অশুভ শক্তির ছায়া পড়ে, তখন নিজের স্বামীকে রক্ষা করাই আমার কর্তব্য। নিজের কথা ভাবার জন্য তো সারা জীবন পড়ে আছে। দেখো মা, একটু পরিষ্কার করে বলো ব্যাপারটা কি? আমি যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম তখন ধেনুকার সঙ্গে দেখা হলো। আপনার সাথে আমি যা দুর্ব্যবহার করেছি তা হয়তো আপনার স্বামীর কথায় করেছি, কিন্তু আপনার স্বামীর মনে যে বিষ ঢুকিয়েছে সে হলো তৃষ্ণা সন্তোষী। কারণ আর্য পুরোপুরি আমার প্রেমের জালে ফেসে গেছে। আমি ওকে যা বলি আর যেটা বলি ও সেটাই করে। আমি যতদিন ওই বাড়িতে আছি, সন্তোষী আর আর্য কখনো এক হতে পারবে না। তুমি নিজেই ভেবে দেখো, যে মানুষ নিজের পরিবারের জন্য দিনমজুরের কাজ করতে পারে, বাসন মাজতে পারে, সে হঠাৎ এতটা কি করে বদলে যেতে পারে? আর্য স্যারের এত বদলে যাওয়ার পেছনে তৃষ্ণা দেবীর হাত আছে। কি জানে কেন আর্য স্যার তৃষ্ণা দেবীকে এত বিশ্বাস করেন চোখ বন্ধ করে, অথচ আমরা ওনার ব্যাপারে কিচ্ছু জানি না। আমাদের মধ্যে কেউ জানে না যে উনি কে, কোথা থেকে এসেছেন, উনি কি চান। কথাটা তুমি একদম ঠিক বলছো মা। যাক, তুমি সিদ্ধান্ত নিয়েছো তো, খুব ভালো। আমি তোমার সাথে আছি। সিদ্ধান্ত নিনি কাকা, আমি সন্তোষী মায়ের দিব্যি খেয়েছি। ওই তৃষ্ণা সত্যি যতদিন না সবার সামনে আসছে, আর ওর হাত থেকে যতদিন না আমার স্বামীকে রক্ষা করতে পারছে, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। শুধু মা, তুমি আমার সহায় হও। তোমার এই কাজে আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। ওয়েলকাম মিস্টার জে। এটাই হলো সেই বাড়ি যেটা রিডিজাইন করার জন্য আমি আপনাকে ডেকে এনেছি। প্লিজ হ্যাভ আ লুক। দেখে নিন একবার। আপনি একদম সঠিক লোককে এনেছেন। আমার জন্মই তো হয়েছে জিনিসপত্র রিডিজাইন করার জন্য। ঠিক আছে ঠিক আছে, এখন তাড়াতাড়ি বলুন। আপনার বাড়িতে কিছু জিনিস একদম বেকার হয়ে গেছে, এগুলো এখনই বিক্রি করে দিন। আপনার বাড়িতেই জঙ্গল, আরে এই জিনিসগুলোই তো খুব খারাপ। এটা এক্ষুনি বার করে দিন, ফেলে দিন। রাইট। গোলাপ, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এটা এক্ষুনি নিয়ে গিয়ে বাইরে ফেলে দাও। আচ্ছা ম্যাম। খবরদার যদি কেউ মানি প্ল্যান্টে হাত দিয়েছে। এই মানি প্ল্যান্ট আমার কাকি লাগিয়ে গেছেন বাস্তু মতে, পরিবারের উন্নতির জন্য। আর আমাদের পরিবারের খুব উন্নতি হয়েছে। আর অশুভ জিনিস, সেটা আমি খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দেব। তুমি আবার ফিরে এলে? ফিরে এসেছি, আর এখন এখান থেকে আর যাবো না। আই এম সরি, যেতে তো তোমাকে হবেই, কারণ এই বাড়িতে আর স্পেশালি আর্যর মনে তোমার জন্য কোনো জায়গা নেই। তাই নাকি? কারণ আমি আর্যর হবু স্ত্রী। আপনি হবু স্ত্রী ম্যাডাম, স্ত্রী নন। আর আমি ওনার স্ত্রী হয়ে গেছি, মানে বর্তমান স্ত্রী। যতদিন না বিচ্ছেদ হচ্ছে, আর্য স্যারের স্ত্রী আমি। আর তাই এই বাড়িতে সেটাই হবে যেটা আমি বলবো।
আর মিস্টার কি বলি আপনাকে, মিস্টার সে আপনি যে মিস্টারই হন না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হাত জোর করে বলছি এই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যান ভদ্রভাবে। যদি কখনো এই বাড়ির কোনো জিনিস বাইরে ফেলতে বলেছেন না, তাহলে সেই জিনিসটার আগে আপনাকে বাইরে ফেলে দিয়ে আসবো। বাপরে, সন্তোষী সঠিক পথ নির্বাচন করেছে। যে কাজ আমি করতে পারিনি সেই কাজ সম্ভবত সন্তোষীর চেষ্টার ফলে সফল হবে। গোলাপদা, আপনি এখানে ভুলভাল লোকের সঙ্গে সময় নষ্ট কেন করছেন? ভেতরে গিয়ে নিজের কাজ শেষ করুন। আর ম্যাডাম তৃষ্ণা, কেন খামোখা চেষ্টা করছেন? যতদিন আমি এই বাড়িতে আছি আপনার কোনো প্ল্যান আমি সফল হতে দেব না। ভেঙে যাবে কিন্তু মচকাবে না। একদম ঠিক বলেছেন। আর্য স্যারের স্ত্রী বলে কথা। যদি এখান থেকে কাউকে যেতে হয় তাহলে সেটা আপনি। এই বাড়ি থেকেও যাবেন আর আর্য স্যারের জীবন থেকেও যাবেন। আর আমার এই স্বর্গের মতো বাড়ি আমার থাকবে। অ্যাটিটিউড, হ্যাঁ? এবার দেখো, তোমাকে এই বাড়ি থেকে এমন ভাবে বের করব যে তুমি এই বাড়িতে ফিরে আসার মতো দশাতেই থাকবে না। এক্সকিউজ মি। তৃষ্ণা ম্যাডাম, কোনো দুর্বল মানুষকে ভয় দেখাবেন, এও স্ত্রীকে না। কারণ যখন স্বামী বিপদে পড়ে তখন স্ত্রীরা ভয় পায় না, লড়াই করে। সোমরাজের সাথে লড়াই করে নিজের স্বামীকে বাঁচিয়েছি, তাহলে আপনি কোথাকার কে? গোমাতা সন্তোষীর মন, মস্তিষ্ক আর বিচারধারাকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করে দিয়েছেন। কিন্তু এটা ভালোই হলো, কারণ আগুন আরো তীব্র গতিতে জ্বলে ওঠে যখন তাতে ঘি আহুতি দেওয়া হয়। এবার তৃষ্ণাও সেটাই করবে, কারণ এবার আমি ওকে আর কোনো ভুল করতে দেব না। কি ব্যাপার, আজ তোমার মুখের হাসিটা কোথায় গেল? জানো আর্য, আমি এই বাড়িটা বিয়ের আগে একদম বদলে দিতে চাই। এই বাড়ির সব অশুভ জিনিস বার করে দিয়ে চারদিকে শুধু শুভ জিনিস দিয়ে ভরিয়ে দিতে চাই। আমি কি ভুল কিছু ভাবছি? না না, একেবারেই ভুল কিছু ভাবছো না, তুমি একদম ঠিক ভাবছো। আর আমিও এটা দেখতে চাই যে তুমি কিভাবে এই বাড়িটা বদলে দিতে পারো। বদলাতে পারবো না আর্য, কারণ এই বাড়িতে আজও সন্তোষীর রাজত্ব চলে। হ্যাঁ, কিন্তু ও কি আর এখানে আছে নাকি? ও কি করে আটকাবে তোমাকে? আর্য, সন্তোষী ফিরে এসেছে। হোয়াট? সন্তোষী ফিরে এসেছে? আর এবার ওর স্বভাব চরিত্র একদম পাল্টে গেছে। খুব ছোট ব্যাপার, বুঝতে পারছি না আমি তোমাকে বলবো না। না না, তুমি আমাকে বলো প্লিজ। আসলে দুপুরে আমি মানি প্ল্যান্ট হল থেকে সরিয়ে দিচ্ছিলাম, তো ও বলল আমি যেন এটা না করি, কারণ লিগালি এখনো ওই তোমার স্ত্রী হয়। শুধু তাই না, কাজের লোকেদের সামনে ও আমাকে ইনসাল্ট করেছে। সন্তোষী খুব ভালোবাসে না ওর এই মানি প্ল্যান্টের জন্য। সব ভালোবাসা এখনই বার করছে। কি করছেন আপনি? কি করছি? তুমি এগুলো এই প্ল্যানটা ফেলে দিতে দাওনি, তাই না? এটা হ্যাঁ, তোমার এত সাহস
যে তুমি আমার হবু ফিয়ন্সেকে ইনসাল্ট করবে? যাও, বেরো এখান থেকে, অনেক হয়েছে তোমার। এই ঘর থেকে বেরো। বুঝতে পারছো না? বেরিয়ে যাও, বেরো। হাত ছাড়ুন আমার। হ্যালো, পুলিশ স্টেশন। যদি জেলে যাওয়ার ইচ্ছে হয় তাহলে বলে দিন, জানিয়ে দিই আপনি আমার সঙ্গে কি করছেন।